আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। এই কয়েকটা ঘটনা আপনার একটা হলো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, এইদিকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, ওইদিকে ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা, হাবশা থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা, এই সব কিছু মিলে আপনার তখন মক্কার কাফেরদের মধ্যে চরম এক ভীতি, কঠিন এক পরিস্থিতি বিরাজ করতেছিল। এমন সময় তারা আপনার সিদ্ধান্ত নিল যে বনু হাশেম আর বনু মুত্তালিব এরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য শপথ নিছে, তাহলে আমরা বাকি কাউম, বাকি গোত্র যতগুলো আছি সবাই মিলে এদেরকে আমরা বয়কট করব। এদেরকে বনু হাশেম আর বনু মুত্তালিবকে আমরা বয়কট করব। এই বয়কটের জন্য তারা সকল ওলীদ ইবনে মুগীরার নেতৃত্বে সকল নেতারা বসে সিদ্ধান্ত নিল যে এই দুই গোত্রের মধ্যে শুধু আবু লাহাব বাদ থাকবে, যেহেতু আবু লাহাব এদের মধ্যে নাই। সেই ছাড়া এই বনু হাশেমের এবং বনু মুত্তালিবের সবাইকে আমরা বয়কট করব। বাগীজ ইবনে আমের নামে এক ব্যক্তি আপনার একটা ঘোষণাপত্র লিখলো। এই লোকটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন নাম ধরে, বাগীজ ইবনে আমের। এই লোকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কারণে এই লোকের হাত অবশ হয়ে গেছে, এ কোনোদিন আর জীবনে লিখতে পারে নাই। আল্লাহ পাক এর হাতকে অবশ করে দিছে। এই বাগীজ ইবনে আমের এই ঘোষণাপত্র লিখছে। ঘোষণাপত্রের মধ্যে লিখছে, ১ নম্বরে এই বনু হাশেম বনু মুত্তালিবের সাথে কোন গোত্রের ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়া নেওয়া যাবে না। ২ নম্বর, তাদের কাছে কোন ধরনের টাকা পয়সা লেনদেন এগুলা করা যাবে না। ৩ নম্বর, তাদের সাথে কথাবার্তা চলাফেরা উঠা বসা করা যাবে না। এত সম্পূর্ণরূপে এই বনু হাশেম আর বনু মুত্তালিবকে বয়কট, এবং এদেরকে বাহিরের কোথাও গিয়ে, মানে এই জনপদের বাহিরে গিয়ে তারা যে ব্যবসা করতে যাবে, কিছু করতে যাবে, সেটাও করতে দেওয়া যাবে না। তখন এই ঘোষণাপত্র লিখে কাবার ভিতরে ঝুলে রাখা হয়েছে, কাবা ঘরের ভিতরে নিয়ে এটাকে ঝুলে রাখা হয়েছে। এরপরে এই বনু হাশেম এবং বনু মুত্তালিবের তারা কিন্তু মুসলিম না, সবাই তারা কাফের, তারাও মুসলিম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সহযোগিতা করবে এই অপরাধে আপনার তাদেরকেও ওই মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল তাদেরকেও শাস্তি দেওয়া হবে। তখন এই শিয়াবে আবি তালেবের মধ্যে, শিয়াবে আবি তালেব মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি বলতে, যেটা আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন দেখছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি বলা হয়, যে একটা ঘর আছে, লাইব্রেরি আছে, যেটা এখান থেকে শুরু করে আপনার এই পাহাড়ের নিচে মক্কা মুকাররমার ওই পাশটা, সাফা মারওয়ার ওই পাশে যে জায়গাটা, এটাকে পুরাটাকে বলা হয় শিয়াবে আবি তালেব, মানে আবু তালেব উপত্যকা। আচ্ছা, এই উপত্যকার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং বনু হাশেম বনু মুত্তালিবকে দীর্ঘ ৩ বছর পর্যন্ত এইভাবে বয়কট করে রাখা হয়েছে। এটাকে বলা হয় আল মুকাতাআ আল আম্মা। এর মধ্যে আপনার এমন পরিস্থিতি ৩ বছরের মধ্যে সৃষ্টি হয়েছে, অনেক সময় গাছের লতা পাতা খেয়ে, বিভিন্ন ধরনের গাছের পাতা খেয়েও এই বনু হাশেম বনু মুত্তালিবের লোকদেরকে জীবনযাপন করতে হয়েছে। কারণ খুব কঠিন এক পরিস্থিতি। বাহিরের কোনো ব্যবসায়ী যদি আসতো, তাদেরকে ওই এলাকায় ঢুকতে দিত না, এবং জিনিসের দাম বাড়াই দিত, এবং বলতো যে সব জিনিস আমাদেরকে দিয়ে যাও, ওইদিকে যাইও না, যাতে তারা কোনো জিনিস কিনতে না পারে। তবে মাঝে মাঝে আপনার কিছু গোত্র, এই গোত্রের শিশুদের কান্না শুনে, চিৎকার শুনে, ক্ষুধার্ত মানুষের অবস্থা দেখে গোপনে রাত্রের গভীরে কিছু গম, কিছু আটা, কিছু খাবার এনে এনে দিয়ে যেত বিভিন্ন দিক থেকে। তো এইভাবেই দীর্ঘ ৩ বছর এই কঠিন পরিস্থিতিতে শিয়াবে আবি তালেবের মধ্যে বয়কট চলে। ৩ বছর পরে মোটামুটি কিছু যুবক, ওই তাদের ভিতরে কিছু যুবক বলতেছে, এইভাবে আমরা নিরপরাধ মানুষগুলাকে 3 বছর পর্যন্ত আমরা এইভাবে কষ্ট দিচ্ছি,
এটা তো আমাদের জন্য ঠিক হচ্ছে না, আমাদের দরকার যে এটাকে এখন আমরা শর্ত, এই চুক্তিটা মানে এই ঘোষণাটা বাতিল করা। এদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন মোতেম বিন আদি। মোতেম বিন আদি তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে সর্বশেষ আবু তালেব একদিন কাফেরদেরকে এসে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানাইছেন তোমরা যে চুক্তিপত্রটা লিখছ, ঘোষণাপত্রটা লিখছ, এটার সম্পূর্ণ অংশ একটা কিছু ফোকা ঢুকে সব খেয়ে ফেলছে। তোমাদের এই ঘোষণাপত্র পোকায় খেয়ে ফেলছে। যেখানে যেখানে আল্লাহর নাম আছে শুধু ওই জায়গাগুলা খায় নাই, বাকি জায়গা সব খাই ফেলছে। এরা যে আল্লাহর ঘরে লটকায় দিয়ে আসছে, এটা কিন্তু 3 বছর ধরে আর দেখে নাই ভিতরে কি অবস্থা আছে। আচ্ছা, এবার আবু জাহেল সহ সবাই বলে উঠল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সত্য হয় তাহলে আমরা আজকেই বয়কট প্রত্যাহার করলাম, আর যদি সত্য না হয় তাহলে আমরা আরো কঠিন বয়কট দিব। আবু তালেব বললো, তোমরা গিয়ে দেখো ভিতরে গিয়ে কি অবস্থা। তখন ভিতরে গিয়ে দেখা গেল যে তারা বয়কট যে ঘোষণা করছে, দেখেন তারা কাফের, কিন্তু ঘোষণার সময় উপরে লিখছে বিইসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহ বলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বয়কট দিছে। মানে শুরুতে কিন্তু বিসমিল্লাহ, উপরে লেখা আছে বিইসমিকা আল্লাহুম্মা। ওই বিইসমিকা আল্লাহুম্মা পোকায় খায় নাই, আরো মাঝখানে মাঝখানে যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছিল এটা খায় নাই, বাকি সব পোকায় খেয়ে ফেলছে। তখন মোতেম বিন আদি বলল, এ আল্লাহর ঘরে রাখছো, আল্লাহর পক্ষ থেকে পোকা এসে খাওয়া মানি এই তোমাদের এই ঘোষণা বাতিল। তখন তিনি এটাকে নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। তখন থেকে এই বয়কটটা 3 বছর পরে প্রত্যাহার হলো। তবে এই 3 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বনু হাশেম, বনু মুত্তালিবের সবগুলা মানুষকে অনেক কঠিন পরিস্থিতিতে দিন কাটানো লাগছে। তো আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে সঠিকভাবে ভালোভাবে জানার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করার তৌফিক দান করুন।